আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন থেকে, সমীকরণ থেকে এই শতক সারণী কিভাবে অঙ্কন করতে হয় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো শতক সারণী মানে আমরা ছক অঙ্কন করব। আমি একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। এবার এই ছকের মধ্যে লিখব। তো প্রথমত এ আর বি, এরপর এ নট আর বি নট, এরপর এ বি, এ নট বি নট, সবার শেষে এটা লিখবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে পাশাপাশি যে কলামগুলো আমি অঙ্কন করেছি 1 2 3 4 5 6 7টা কলাম, তো কিভাবে বুঝবো যে এখানে 7টা কলাম হবে, তাই না? হ্যাঁ, এখানে বোঝার নিয়মটা হচ্ছে প্রথমে এই যে টোটাল যে এক্স এর মান, ওটা আমরা শেষের ঘরে লিখব। লেখার পরে এটাকে পাওয়ার জন্য ছোট ছোট অংশে ভাগ করে আমরা এদিকে লিখব। যেমন এখানে কি আছে, এ আছে, বি আছে, এ নট আছে, বি নট আছে, সেজন্য এখানে এ লিখবো, বি লিখবো, এ নট লিখবো, বি নট লিখবো। তো 4টা ঘর তো হয়ে গেল। এইবার এর মাঝখানে দুটো কলামে এখানে যা, এই যে এ আর বি গুণ করে এটা যা আছে এখানে লিখবো, এখানে যা আছে এখানে লিখবো। পরে এই দুটো যোগ করে এখানে লিখবো, কারণ এই যে এটা যোগ এটা আছে। এবার আমরা কি করব, এখানে মান লিখবো প্রথমে শূন্য থেকে। শূন্য এবং 1 দিয়ে বিন্যাস করব। যেমন শূন্যের বাইনারি শূন্য। আচ্ছা, এখানে শূন্য থেকে 3-এর বাইনারি মান লিখতে হবে। অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে শূন্য থেকে 3-এর বাইনারি মান লেখা, কারণ 4টা যদি সারি হয় তাহলে 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা। তো 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা, 4টা বাইনারি মান লিখবো। শূন্যের বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি। আমরা জানি শূন্যের বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1। এটা তো আমরা জানি। আর বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। এটা হচ্ছে বুঝে লেখা। 0 থেকে 3-এর বাইনারিকে 2 বিট করে সাজিয়ে লিখেছি। এবার আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি। অনেক শিক্ষার্থী এটা মুখস্থ করে এইভাবে, মুখস্থ করলে সমস্যা নেই, মনে রাখলে হবে। প্রথমে 2টা 0, 2টা 1, 0 1 0 1 মুখস্থ করলে করতে পারি, কিন্তু বুঝতে হবে, জানতে হবে যে 0 থেকে 3-এর বাইনারি মান এখানে লিখতে হবে। 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা, 4টা সংখ্যার বাইনারি মান লিখবো। এবার এইখানে এ নট, তার মানে কি এ এর উল্টা হবে। এইখানে 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। বি নট মানে কি বি এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। এবার এ বি মানে কি, যে এ আর বি গুণ হবে। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এই দুটো কলাম গুণ করে এখানে লিখেছি। এবার এ নট বি নট মানে কি, এই দুটো গুণ হবে। 1 আর 1 গুণ করে কি 1, 1 এর সাথে 0 গুণ করে 0, 0 এর সাথে 1 গুণ করে 0, 0 0 গুণ করে 0। এবার সবার শেষে এটা কি হচ্ছে, এ বি প্লাস এ নট বি নট মানে কি, এটা যোগ এটা, যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। এইটা হচ্ছে ফাইনাল আউটপুট। ও আরেকটা বিষয় বলে রাখি, এই যে উপরে 1 নিচে 1 মাঝখানে 2টা শূন্য, এটা কোন গেটের বৈশিষ্ট্য মনে আছে? এক্স অর গেট, সরি এক্স নর গেট। এক্স নর, এক্স অরে তো মাঝখানে 1 থাকে, আর এক্স নরে উপরে এবং নিচে 1 হয়। এবং এক্স নর গেটের যে এ এক্স নর বি সমান কিন্তু এ বি প্লাস এ নট বি নট, এই সূত্রটা হয় মৌলিক উপস্থাপন। যাই হোক, এইভাবে আমরা শতক সারণী অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।